ইসলামটা বুঝো। ইসলাম মানে হঠাৎ করে একটা মানুষের উপরে আক্রমণ করা নয়। হঠাৎ করে একটা মানুষকে আপনার এমন কথা বললেন তার মনে ব্যথা দুঃখ লেগে গেল না, এ শিক্ষা ইসলাম। এবার আপনি বলুন তো ভাই, আপনাকে যদি কেউ একভাবে মেরে যায়, একভাবে মারছে, একভাবে গাল দিয়ে যাচ্ছে, আপনার পাশের প্রতিবেশী প্রত্যেক দিন আপনাকে গাল দিচ্ছে, প্রত্যেক দিন আপনার উপরে বাজে ভাষা ইউজ করছে, ব্যবহার করছে, প্রত্যেক দিন আপনাকে নিয়ে খারাপ একটা মন্তব্য করছে, এবার একটু রাগে সেও তো একটা কথা বলবে না তবুও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে দরকার নেই, ছেড়ে দাও। আল্লাহ হিদায়াত করুক। অনেক সাহাবারা আছে মাথা গরম, ফট করে তলোয়ার তুলে ফেলবে। কত সুন্দর ইসলাম দেখুন। মসজিদের মধ্যে একটা ইহুদি এসে পেচ্ছাপ করছে, ওমর ফারুক রাগী, ফট করে তলোয়ারটা তুলেছে, হুজুর বলেন ওকে একদম উড়িয়ে দিচ্ছে, কল্লা টল্লা আলাদা করে দেবো। আল্লাহ রাসূল বলছে ওমর সাবধান, মেরো না, ওকে পেচ্ছাপটা করতে দাও, ক্ষতি হয়ে যাবে, ওর শরীরের ক্ষতি হবে। ও যখন করে ফেলেছে ছেড়ে দাও, ওকে করতে দাও, তারপরে আমি কথা বলবো। শট করে তলোয়ার তুলবে না, তলোয়ার নামাও। ইসলামটা বুঝো। ইসলাম মানে হঠাৎ করে একটা মানুষের উপরে আক্রমণ করা নয়। হঠাৎ করে একটা মানুষকে আপনার এমন কথা বললেন তার মনে ব্যথা দুঃখ লেগে গেল না, এ শিক্ষা ইসলাম দেয়। তুমি তলোয়ার নামাও। আমি নবী দেখছি পেচ্ছাপ করা হয়ে গিয়েছে। ভাই শোনো, তুমি যেখানটায় পেচ্ছাপ করলে, তোমাদের যে সিনেগগ আছে না, ইহুদিদের যেটাকে বলা হয় ধর্ম স্থানটাকে সিনেগগ বলা হয়, কি বলা হয়? আর খ্রিস্টানদেরটাকে বলা হয় গির্জা, বুঝলেন? তো তোমাদের যে সিনেগগ আছে, তোমাদের এটা তো ধর্মের একটা স্থান, ধর্মর কাজ করো। আমাদের এটা মস্কো মসজিদ, এখানে আমরা আমাদের ধর্মের কাজ করি। তাহলে তুমি এখানে কি করে এটা করলে? এটা তোমার করা ঠিক হয়, খবরদার এটা করবে না, যাও ধুয়ে দাও। সাহাবাদেরকে বললো একটু পানি ছিটিয়ে দাও। ইসলামের চরিত্র, ইসলাম যে কিভাবে প্রচার হয়েছে, আদর্শ আখলাক, আখলাকে হাসানাত দ্বারা, জি সুন্দর চরিত্র দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আচ্ছা বলুন, ওই ইহুদিটা পেচ্ছাপ করেছে একটা মসজিদে যেখানে মুসলমান চারিদিকে ওকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছো কি বেরো না, যাও তুমি চলে যাও, এর বাদ থেকে এরকম করবে না। ওই ইহুদির অন্তরটা নরম হবে না জোরে বলুন, যে আমি যে কাজটা, কত বড় অপরাধী কাজ আমি করেছি, কত বড় বাজে কাজ করেছি, এতজন আমাকে ঘিরে ফেলেছে, তলোয়ার পর্যন্ত তুলেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে 24 ঘন্টা, যাকে আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যাকে 24 ঘন্টা গালিগালাজ করে, আজকে সেই মুহাম্মাদের আদর্শটা কি? আজকে সে যদি না থাকতো, আজকে তো আমার লাশ হয়ে যেত এই মসজিদে। তার অন্তরটা নরম হলো, আল্লাহ রাসূলের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন।